তো মাছগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে একটা কড়াই নিয়েছি, তাতে একটু তেল দিয়ে নেব। দেওয়ার পরে একে একে সব মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার ভালো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি পটলগুলো একটু ভালো করে ভেজে নেব। পটল ভাজার পরে ওই তেলেই আলুগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো একটু হালকা ভালো করে ভেজে নেব। হালকাই ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। ভাজার পরে আমি ওই কড়াতেই কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবারে আমি চিচিঙ্গেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো একটুখানি। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো। এবারে এর উপরে আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার একটু বেশ ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে দেখুন আমার এটা প্রায় হয়ে এসছে। চিচিঙ্গে আর চিংড়ি মাছটা ভালো ভালো ভাজা ভাজা মতন একটু চচ্চড়ি টাইপের হয়েছে। এটা আমি নামিয়ে নিলাম। এবার আমি ওই কড়াতেই আবার তেল দিয়ে নেব মাছের ঝোলটাকে বানানোর জন্য। তেল দিয়ে নেওয়ার পরে আমি ফোড়নটা দিয়ে নেব। একটু পাঁচ ফোড়ন, একটু তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করব, সেই হেতু কাঁচা লঙ্কাই দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। দেওয়ার পরে একটু ভালো করে মশলাটা ভাজবো। ভালো করে ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। এটা দিয়ে বেশ ভালো করে একটু কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিলাম একটু টমেটো কুচি। দিয়ে এটা একটু আর একটু ভালো করে ভেজে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। স্বাদ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পরে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার আমি একটু দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে আর একটুখানি ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরেই আমি এবার দেখুন কালারটা কত সুন্দর এসছে। তার মধ্যে এবার আমি গরম করে রাখা একটু জল দিয়ে দেব। গরম জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। আলুগুলো বেশ ভালোভাবে মানে সব সবজি ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকেই ভেজে রাখা মাছ। জ্যান্ত মাছ, এটা রুই মাছ আছে জ্যান্ত। এটা হালকা একটু ঝোল হবে পটল আলু দিয়ে। গরমের সময় হালকা ঝোলই বেশ ভালোই লাগে, সাথে লেবু থাকবে। আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। আজকের রান্না আমার হলো পটল আলু মাছ দিয়ে ঝোল